নমস্কার বন্ধুরা, ফুটন্ত গরম জলে রুটি দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তা দেখলেই আপনারা অবাক হবেন। আর এই রেসিপিটি আপনারা ব্রেকফাস্ট কিংবা ডিনারে খুব ঝটপট তৈরিও করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করা যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিচ্ছি 1 কাপ ময়দা, আর নিচ্ছি এখানে আমি 1 কাপ আটা। তবে আপনারা চাইলে পুরো রেসিপিটি আটা দিয়েও করতে পারেন, আবার চাইলে ময়দা দিয়েও করতে পারেন, আর এভাবে আটা আর ময়দা মিশিয়েও করতে পারেন। তো এখানে আমি 1 কাপ আটা নিলাম আর 1 কাপ নিলাম ময়দা। এবার এর সঙ্গে যোগ করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এবার যোগ করে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। আর এই সমস্ত উপকরণগুলো দিয়ে এবার এই আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অন্তত 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে উপকরণগুলো আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, যত বেশি আটাটাকে ময়ান দেওয়া যাবে ভালোভাবে, ততই কিন্তু খেতে ভালো হবে এই রেসিপিটি। তো দেখুন, সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ময়ানটা দেওয়া হয়েছে কিনা ঠিকঠাক সেটা বোঝার জন্যে আটাটা হাতের মুঠোয় করে নিয়ে এভাবে মুঠো করে দেখবেন। যদি দেখেন যে আটাটা এভাবে মুঠো করলে দলা পাকিয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে ময়ানটা দেওয়া একদমই ঠিকঠাক আছে। তো দেখুন, এখানে আমি খুব ভালোভাবে ময়ানটা দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। জলটা কিন্তু বন্ধুরা একেবারে দেবেন না, জলটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। জলটা যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আরও আটা কিন্তু মিশাতে হতে পারে। তো সেই জন্যে এখানে অল্প অল্প করে জল দেবেন, মিশাবেন, আর এভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। যেমন আমরা আটা মেখে থাকি তেমনই আটাটা মেখে নিতে হবে। আর আটাটা মেখে নিতে হবে, খুব বেশি কিন্তু শক্তও হবে না আর খুব বেশি কিন্তু নরমও হবে না, ঠিক এরকমভাবেই আটাটাকে মাখতে হবে। তো দেখুন, আমি এখানে আটাটা মেখে নিয়েছি। এবারে ডো থেকে আমি কয়েকটা লেচি বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা রুটির সাইজ অনুযায়ী লেচিটাকে বানিয়ে নেবেন। তো আমি এখানে খুব বেশি বড় না, খুব বেশি ছোট না, এভাবে লেচিগুলোকে কেটে নিয়েছি। এবার একটা লেচি আমি আপনাদের বেলে দেখাচ্ছি। অল্প একটু আটা দিয়ে একটা লেচি দিয়ে আমি বেলে নিচ্ছি। আর এই লেচিটাকে এমনভাবে বেলতে হবে, রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি কিন্তু মোটা হবে না, ঠিক এইরকমভাবে বেলতে হবে। রুটিটা যেন পাতলা না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন বন্ধুরা। তো দেখুন, আমি একটা রুটি বেলে নিয়েছি। এবার অন্যদিকে আমি কড়াইতে জল গরমে বসিয়েছিলাম। জলটা গরম হলে মিডিয়াম ফ্লেমে দিয়ে এবার রুটিগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে 4টে রুটি দিয়ে সেদ্ধ করে নেব। আর খুব বেশি সময় কিন্তু এটাকে সেদ্ধ করতে হবে না, 2 থেকে 3 মিনিট মতো সেদ্ধ করলেই হবে। আর পরেরগুলো আমি আবার পরের বার সেদ্ধ করে নেব। তো 2 থেকে 3 মিনিট পর রুটিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে। তো জল থেকে আমি তুলে নিচ্ছি। রুটিগুলোকে তুলে নিয়ে একটা ছিদ্রযুক্ত থালার উপরে যদি রাখতে পারেন বন্ধুরা, তাহলে এক্সট্রা জল কিন্তু খুব সহজে সেখান থেকে ঝরে যাবে। তো দেখুন, এখানে আমি সমস্ত রুটিগুলো তুলে নিচ্ছি আর বাকি রুটিগুলোও এই জলেই আমি সেদ্ধ করে নেব। এবার একটা রুটিকে আমি এখানে নিয়ে নিয়েছি আর রুটিগুলোকে এবার আমরা পিস পিস করে কেটে নেব। তো দেখুন, আমি এখানে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এখানে পুরো রুটিটাই লম্বালম্বিভাবে এভাবে ছোট ছোট পিস করে কাটছি, তবে আপনাদের পছন্দ মতো আপনারা শেপে এগুলোকে কেটে নিতে পারেন। আমি এখানে একটা রুটি কেটে দেখাচ্ছি বন্ধুরা, অন্য রুটিগুলোকেও আমি এভাবেই কেটে নেব। তো দেখুন, এখানে আমি রুটিটাকে কেটে নিয়েছি। রুটিটা কেটে নেবার পর এবার এখানে আমি নিয়ে নিচ্ছি একটা থালা, আর থালার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। বন্ধুরা, আপনারা যে পাত্রে রাখবেন সেই পাত্রে এভাবে 1 চামচ মতো সাদা তেল নিয়ে নেবেন। তারপর পাত্রে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেবার পর এবার যে রুটিগুলো আমি পিস পিস করে কেটে রেখেছিলাম, এই রুটিগুলোকে এবার এই থালাতে ঢেলে নিচ্ছি। আর ঢেলে নেবার পর এই তেল দিয়ে রুটিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে তেল দিয়ে যদি রুটিগুলোকে মাখিয়ে নেওয়া হয় তাহলে রান্নার সময় কিন্তু রুটিগুলো গলেও যাবে না কিংবা ভেঙে কিন্তু মিশে যাবে না। তো এবার রুটিগুলোতে খুব ভালোভাবে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। আর তেলটা মাখিয়ে নিয়ে এবার এই রুটিগুলোকে আমাদের 5 মিনিটের মতো এভাবেই ছেড়ে দিতে হবে। 5 মিনিট মতো এভাবে রুটিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। রুটিগুলো 5 মিনিটের মতো তেল মাখানো থাকুক, আর অন্যদিকে আমরা কিছু সবজি কেটে নেব। তো এখানে আমি 3 রকম সবজি নিয়েছি এখানে আমি একটা ক্যাপসিকাম, আর একটা নিয়েছি গাজর, আর 100 গ্রাম নিয়েছি বিনস। তবে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে যোগ করতে পারেন। সবজিগুলোকে সাইডে রেখে এবার একটা সস আমরা রেডি করে নেব। তো এখানে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো টমেটো সস, সঙ্গে দিচ্ছি এখানে 2 চামচ গ্রিন চিলি সস,
আর দিচ্ছি এখানে 1 চামচ সয়া সস। এবারে সসগুলোর মধ্যে অল্প একটু জল মিশিয়ে সসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অন্তত 1 মিনিট সময় ধরে সসগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি সসগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেবার পর এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়ে নিচ্ছি আমি এখানে 2 চামচ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট একটা সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি আগে থেকে কেটে রেখেছিলাম এভাবে ছোট ছোট টুকরো করে, সেটাকে দিয়ে দিলাম। এবার 1 মিনিটের মতো পেঁয়াজটাকে হালকাভাবে একটু ভেজে নেব। ভেজে নেবার পর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি কুচানো গাজর, আর যোগ করে দিচ্ছি যে বিনসটা কেটে রেখেছিলাম সেই বিনসটা। বন্ধুরা এখানে ক্যাপসিকামটা কিন্তু আমি আগেই যোগ করব না। বিনস আর গাজরটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, তাই বিনস আর গাজরটাকে আমরা আগে এভাবে ভেজে নেব। বিনস আর গাজরটাকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেবার পর এবার লো ফ্লেমে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো, যাতে খুব তাড়াতাড়ি এগুলো নরম হয়ে যায়। তো 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এভাবে অর্ধেক সিদ্ধ হয়ে যাবার পর এবার এখানে যোগ করে দেব যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম, সেটা যোগ করে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি লবণ। লবণটা একটু পরিমাণে বেশি দিচ্ছি বন্ধুরা, লবণটা আমি আর পরে এখানে যোগ করব না। তো লবণটা আপনারা বুঝে এখানে পরিমাণ মতো যোগ করে নেবেন। এবার লবণটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই সবজিটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেব আরও 2 থেকে 3 মিনিটের মতো, যাতে সমস্ত সবজি খুব ভালোভাবে নরম হয়ে যায়। আর এখানে ক্যাপসিকামটা কিন্তু খুব বেশি ভাজবো না, শুধুমাত্র নরম করে নেব। ক্যাপসিকামের কিন্তু বেশ একটা সুন্দর গন্ধ বেরোয়, তো সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো দেখুন 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে এখানে নরম হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 2টো কোচানো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা এখানে বুঝে ব্যবহার করবেন। এবার যোগ করে দিচ্ছি যে সসটা রেডি করে রেখেছিলাম, সেই সসটা দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দিচ্ছি 2 চামচ ম্যাগি মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচেরও একটু কম গোলমরিচের গুঁড়ো। এবারে এই সমস্ত উপকরণগুলো সবজির সঙ্গে দিয়ে লো টু মিডিয়াম হাইতে দিয়ে সবজির সঙ্গে এই উপকরণগুলো অন্তত 1 মিনিটের মতো সময় ধরে কষিয়ে নিতে হবে। তো দেখুন এখানে 1 মিনিটের মতো সময় ধরে সবজির সঙ্গে সমস্ত এই উপকরণগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেবার পর এবার যে রুটিটাকে আমরা তেল মাখিয়ে রেখেছিলাম সেই রুটিটা এর মধ্যে যোগ করে দিচ্ছি। আর বন্ধুরা এই রুটিটা দিয়ে আর খুব বেশিক্ষণ সময় কিন্তু এটা রান্না করা লাগবে না, মাত্র 4 থেকে 5 মিনিটের মতো রান্না করলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর বন্ধুরা এটা কিন্তু খেতে অনেকটা চাউমিনের মতোই লাগবে। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, ব্রেকফাস্টেও রান্না করে নিতে পারবেন, কিংবা ডিনারেও কিন্তু তৈরি করে নিতে পারবেন। একবার এটা তৈরি করে দেখুন বন্ধুরা, এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর রোজ রোজ একঘেয়ে রুটি খেতে ভালো না লাগলে এভাবে একবার বানিয়ে দেখবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন 4 থেকে 5 মিনিট মতো সময় ধরে এটাকে রান্না করে নেবার পর এটা কিন্তু একদমই রেডি। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব আর এটাকে গরম গরম সার্ভ করে নেব। বন্ধুরা এটা কিন্তু গরম গরম খেতেই বেশ ভালো লাগবে, তো চেষ্টা করবেন এটা গরম গরম সার্ভ করার। তো এবার আমি সার্ভ করে নিচ্ছি। আর এটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর বাচ্চা থেকে বড় সবাই দেখবেন পছন্দ করবে। তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ।